ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতিমা আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। কে কেমন আছো? অবশ্যই ভালো আছো, আমিও ভালো আছি। দেখেছো বন্ধুরা, এটা না গত দিনের সন্ধেবেলার ছবি। আজকাল প্রায় দেখছি সন্ধেবেলাটা এত সুন্দর ভালো লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সকালবেলা উঠে দেখো, গতদিন আমাদের রেখা রানী আসেনি, তো রাত্রিবেলা অনেক বাসন মেজে রেখেছিলাম। আরও বাসন আছে, সেগুলো মাজতে হবে, কিন্তু রাত্রে অনেকটা সেরে রেখেছি। এদিকে সকালবেলা আমার বাপন মহারাজও উঠে গেছে, উঠে গিয়ে তার ডিউটি করছে। যে আগের দিনে আমন ভেজানো ছিল সেগুলো ছুলে নিচ্ছে নিজের খাওয়ার জন্য। তো দেখো কি সুন্দর নিখুঁতভাবে ছুলে নিচ্ছে। দেখো একটা একটা করে ও সব আমনগুলোই ছাড়িয়ে নিল। এর থেকে আমি দুটো খাবো আর সবও খাবে। আমন্ড খাওয়া শেষ করে ও নিজেই চা করতে এলো, চা হয়েও গেছে, চা টেবিল অবধি ও নিজেই নিয়ে গেল। তো বন্ধুরা, আজকে বিছানা না তুলেই ও চাটা করেছে। ও আগেই চাটা খেয়ে নেয়, চাটা খেয়ে ফ্রেশ হয়ে নেয়, তারপর বিছানা তোলে। তো বন্ধুরা, আজকে সারাদিনের কাজের সাথে একটু অন্যরকম কথা বলি। প্রথমেই বলি, সব রকম ব্যস্ততার মাঝে যতটুকু সময় পাও, রাগ অভিমান সরিয়ে জীবনটাকে হাসি মুখে ভরিয়ে দাও। কারণ কখন কোন মুহূর্তে কি হয়ে যায় সেটা আমরা কখনোই বুঝতে পারি না। আজ ভালো আছি, কালকে কি হবে আমরা কেউ কিন্তু জানি না। আমার বাপনের কথাই একটু বলি। আমার বাপন যখন পৃথিবীতে আসে, আমার শাশুড়ি মা খুব খুশি হয়েছিলেন। কারণ কি জানো? প্রায় 30 বছর পর, কারণ তার যে ছোট ছেলে, তার 30 বছর পর এই ফ্যামিলিতে প্রথম ছেলে বাপন। তো বাপন কিন্তু জন্ম থেকেই অসুস্থ ছিল না। কারণ বাপনের যখন 3 মাস অবধি যা যা ওর অ্যাক্টিভিটি, ধরো ব্যাবলিং বা মাম্মা গাগা এই ধরনের কথা, ওগুলো সবই ঠিক ছিল। কিন্তু বাপনের 3 মাস বয়স যখন, বাপনের একদিন প্রচণ্ড জ্বর হয়। তো তখন না আমার শাশুড়িও অসুস্থ ছিলেন, যার ফলে কিন্তু জ্বর হওয়ার সঙ্গে সঙ্গেই বাপনের ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। কেননা তখন বাড়িতে আমাদের হাউস ফিজিশিয়ান যে ছিলেন তিনি আসতেন। সমস্ত রকম জ্বরের ওষুধ খাওয়ানোর পরেও যখন জ্বর কমছিল না, ডাক্তারবাবু কিন্তু ওকে হাতে রাখেনি, উনি ওকে হসপিটালিস্ট করেন। এবং হসপিটালে আমরা নিয়ে গেলাম, ইমার্জেন্সিতে নিয়ে গেলাম। সেটা ছিল পার্ক সার্কাস চিলড্রেন হসপিটাল। তো ওখানে নেওয়ার পরে সেই দিনটা ছিল পঞ্চমী হওয়ার ফলে আর ইমার্জেন্সিতে যে হাউস সার্জেনরা থাকেন, ওরাই দেখে ওয়েট দেখলো, আমাদের প্রেসক্রিপশন দেখলো, বললো ওষুধ ঠিক আছে, ওয়েটও ঠিক আছে। সেই মুহূর্ত অবধি আমাদের বাপন ঠিকই ছিল, সবই ঠিক আছে, ওষুধও ঠিক আছে, জ্বর সেরে যাবে, আপনারা নিয়ে যান। আমাদের ভর্তি করলো না। নিয়ে আসার পরে তো সেই দিনটা ছিল আমাদের শনিবার, রবিবার আউটডোর বন্ধ। তখন কি হলো, সোমবার দিন ডাক্তারবাবু আমাকে জিজ্ঞাসা করলেন এবং আমি বললাম ডাক্তারবাবুকে যে ডাক্তারবাবু, আমার ছেলের কিন্তু মাথার তালুটা একটু ফুলে গেছে। তখন ডাক্তারবাবু বললেন, আপনি কি শিওর? আমি বললাম হ্যাঁ আমি শিওর, কেননা আমি ওকে তেল মাখাতাম, আমি জানি তো তালুটা কীরকম ছিল, বেশ অনেকটাই ফুলে গেছে। তখন ডাক্তারবাবু একদম প্রেসক্রিপশনের সঙ্গে নিজের সমস্ত কিছু, যার যা সন্দেহ হচ্ছে সব কিছু লিখে আমাদের আউটডোরে পাঠালেন। আউটডোরে নিয়ে যাওয়ার পর সেই দিনই বাপনের মাথা ফিতে দিয়ে মেপে ঠেপে বললেন আর কি, অনেকটা দেরি করে নিয়ে গেছি। যাই হোক, তখন আমাদের বাড়ির লোকও সেইভাবে আর কিছুই করা হয়নি, ভর্তি হয়েছে। তখন যা হয়, 2 দিন যাওয়া সপ্তমী ছিল, সপ্তমীতে কোনো ডাক্তার নেই, কোনো বড় ডাক্তার নেই, তখন পুজো, তাই সবাই বাইরে গেছে ঘুরতে। তো বাপন যখন ওখানে ভর্তি হয়েছে, পরের দিন বোঝা গেল সমস্ত পরীক্ষা টরীক্ষা করে যে বাপনের ম্যানিনজাইটিস হয়েছে। 5 বার লাম্বার পাঞ্চারিং হয়েছিল, শিরদাঁড়া থেকে জল নেওয়া হয়েছিল। তো যেহেতু পুজো ছিল, বড় ডাক্তার ছিল না, বাপনের কিন্তু সেই ম্যানিনজাইটিসের সঠিক ওষুধটা ঠিক টাইমে পড়েনি, অনেকটা লেটে পড়েছে। আমার ধারণা, আমি যেটুকুনো বুঝেছি, প্রায় দশমীর পরের দিন ওর ওষুধটা পড়েছে। যার ফলে কী হয়েছে, টানা 17 দিন আমার ছেলে জমে মানুষের যুদ্ধ করে যখন সে ছুটি পেল,
ছুটির ডিসচার্জ লেটারে দেখলাম যে ওর সেপ্টিসিমিয়া হয়েছে। তো আমার তো মনে প্রশ্ন আছে যে সেপ্টিসিমিয়াটা কী, বা ম্যানিনজাইটিসটাই বা কী। তখন আমার সেরম বয়স ছিল না, আর আমি এসব কোনো দিনও দেখেইনি। এবার তখন আমি পরে ডাক্তার আমাকে বুঝিয়ে বলল কি ম্যানিনজাইটিস কি সেপ্টিসিমিয়া। তারপরে দেখলাম যেই ছেলে আমার মানে হাতের উপর দিয়ে শক্ত হয়ে দাঁড়াতো, পেটের উপর দিয়ে হাঁটতে হাঁটতে গলা অবধি চলে যেত, সেই ছেলের শিরদাঁড়া একদম মানে সেই একদম সদ্যজাত বাচ্চা যেরকম, তাকে আর সোজা করে নেওয়া যাচ্ছে না, মানে শিরদাঁড়াটা নরম হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। তারপরে তো শুরু হলো আমার জীবনের ছুট 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 ছুট, শুধু ডাক্তার আর ডাক্তার। এমনকি শুধু ডাক্তার বদ্যি না, আমি কিন্তু জানো তো কোনো তাবিজ কবজ এইসব কিন্তু খুব একটা কোনো দিন মানি না। কিন্তু যে যেখানে বলেছে, যত পীর বাবা, যত মন্দির স্থান, যত তাবিজ কবজ সব সব করেছি। এই তো, এরপর দেখছো ভাগ্য। আজকের ওয়েদার ভীষণ বাজে, ভীষণ বাজে মানে কি বলো তো, এক সময় এমন বৃষ্টি হচ্ছে পুরো ভিজে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে এমন রোদ উঠছে, খুব গরম লাগছে, ঝকঝক চকচক করছে। তো আজকে তো এই আমার ছাদের উপর দিয়ে বৃষ্টিতে ছোটাছুটি ভেজাভিজি দেখে বুঝতে পারছো যে আজকেও রেখা দিদি আসেনি। আর রেখা দিদি না আসা মানে হয়ে গেল আমার কাজ। আমার মানে সকালে যা ভেবে নেমেছিলাম পুরো তার উল্টো কাজ হয়ে গেল। হ্যাঁ দেখো, তো ঘরদোরগুলো একটু মুছে নিলাম, একটু না মুছলে হয়, দুদিন আসেনি, একদিন কোনো রকম করে মুছে নিয়েছি, আজকে একটু ভালো করে মুছলাম। তো মোছার পরে দেখলাম যে আমি একদম পুরো ভিজে গেছি জানো তো। তাই কী করব, তাড়াতাড়ি গেলাম এবং ভাবলাম যে না আগে স্নানটা করে নিই, মাছটা এখনও রান্না আমার বাকি আছে, মাছটা রান্না করব যখন তখন স্নানটা করে নিই। কিন্তু আমার বন্ধুরা জানো তো, মাছ না স্নানের পরে আর ধরতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই। আমি যদি এই ভিজা গায়ে এখন রান্না করতে যাই না, পুরো একদম মানে ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লাগা মানে আমার একটু ঠান্ডা লাগা মানে 10-12 দিন একদম বিছানায় শুয়ে থাকা। তো ঠান্ডাটা এমন একটা জিনিস যে না বিছানায় একদম শুয়ে থাকতে পারবো, না কাউকে বলতে পারবো যে আমার কতটা শরীর খারাপ। তো দেখো বন্ধুরা, আমি শুধু স্নান করে এসেছি, এগুলো কিন্তু কাছাকাছি করিনি, সব জল ধোয়া করেছি। ঘামে ভিজে যাই বলে আমি জল ধোয়া করে দিই। তো জল ধোয়া করে দেখো ছাদে কীরকম রোদ এখন দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো সেই আমরা বিয়ের সময় বলতাম ভেলকি নাচ দেখাচ্ছে, তো আমাদের সেই ভেলকি নাচ। তো দেখছো আমি বাপনের জামাগুলো কাছাকাছি করেছি, আর আমার জামা কাপড়গুলো সব জল ধোয়া করে মেলে দিয়েছি। তা এখন আমাকে গিয়ে আবার মাছ রান্না করতে হবে। আর তোমাদের একটু দেখিয়ে নিই যে কী সুন্দর আকাশ হয়ে গেছে, দেখো নীল পরিষ্কার, দেখেই মনে হচ্ছে পুজোর আকাশ, পুজো পুজো গন্ধ লেগেছে। আর এই গাছটা কেন দেখাচ্ছি বলো তো, এই গাছটা মনে আছে আগেরবার কত ফুল দিয়েছিল, কিন্তু এইবার শীতে যে বললাম আমি খুব অসুস্থ ছিলাম বলে গাছটার যত্ন নিতে পারিনি। প্রচুর বড় গাছ হয়েছিল গোড়াতে। তো এই বর্ষাতে আমি গোড়ার গাছগুলো উঠিয়ে আর একটু সুন্দর করে যেই দিয়েছি, তখন গাছটা আবার পাতা গজিয়েছে, আবার ফুলও দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভাত রান্না হয়ে গেল। দেখলে আমাদের এর মধ্যে ভাত রান্না, একদিকে ভাত বসিয়েছিলাম, একদিকে মাছ বসিয়েছিলাম, ভোলা মাছ। তার আগে ছোলার ডালের বড়া আর ছানার বড়া একসাথে মিশিয়ে রান্না করেছি। আর তারপরে করেছি কাঁচা কলার চোকলা বাটা। কাঁচা কলার চোকলা বাটা দিয়ে গরম ভাত দিয়ে আমাদের বাপন ভীষণ ভালোবাসে, মানে ওকে অন্য কিছু বাদ দিয়ে যদি ওটা দেওয়া হয় খুব খুশিও। এর পরের ভিডিওগুলোতে আমি পরপর একটা একটা করে স্টেপ আমি বাপনের কীভাবে কী করেছি বা কী থেকে কী হয়েছে সব বলবো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, দেখেছো আমার সব রান্না হয়ে গেছে। এই যে দুটো বড়া দিয়ে, এটা না ছোলার ডালের বড়া আর ছানার বড়া দিয়ে করেছে, কিন্তু খুব ভালো হয়েছে খেতে জানো তো। আর ডালের বড়াটা এত ভালো হয়েছিল, অনেকটা হয়েছিল, আমরা এমনি এমনিই খেয়ে নিয়েছি। তো বন্ধুরা এই অবধি ওদের ভাত খেতে দিয়ে দিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশিতে থাকবেন, টাটা।